الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن এই মাসে অবতীর্ণ হয়েছে আল্লাহ পাকের কোরআন। কি অবতীর্ণ হয়েছে? কোরআন। শুধু তাই নয়, এই মাসে আল্লাহর কোরআন অবতীর্ণ হয়েছে শুধু তাই নয়, এই রমজান মাসের প্রথম তারিখে ইব্রাহিম আলাইহিস সালামের উপরে সহিফা নাযিল হয়েছে। এই মাসের ষষ্ঠ তারিখে মুসা আলাইহিস সালামের উপরে তাওরাত নাযিল হয়েছে। 13 তারিখে ইনজিল নাযিল হয়েছে এবং 27 রমজানে এই কুরআনুল কারীম নাযিল হয়েছে। আজকে এই কুরআন নাযিলের মাসে আমরা অধ্যক্ষ আল্লামা মুফতি জাহাঙ্গীর মুজাহিদ হুজুরের এই তাফসীরের মাহফিলে বসতে পেরে আমরা খুশি না বেজার? আওয়াজে বলুন খুশি না বেজার? এই আল্লাহ ওয়ালাদের কাছ থেকে সঠিক তাফসীরের কথাগুলো আমরা শুনতে চাই কি চাই না? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে সঠিক তাফসীর শোনার তৌফিক এনায়েত করুন, বলুন আমিন। আজকে তাফসীরের নামে অসংখ্য জায়গায় শুরু হয়েছে। যে তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে রাসূলের শানের খেলাফ করে, যে রাসূলের শানের খেলাফ বলে, আর এই তাফসীরুল কোরআন মাহফিলের মধ্যে রাসূলের শান মান ইজ্জত বৃদ্ধি হয়। আওয়াজে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার। এই তাফসীরুল কোরআনের মাহফিলের মধ্যে রাসূলের শান মান ইজ্জত বাড়ে। আমরা সেই তাফসীরুল কোরআন মাহফিলে বসতে রাজি আছি কি নাই? দুই হাত তুলে আল্লাহকে দেখেন, নারে তাকবীর, নারে রিসালাত। বলেছেন আগামী বছর এই তাফসীরুল কোরআন মাহফিল করবেন। আপনারা কি সকলে দাওয়াত গ্রহণ করেছেন? হাত তুলে সকলে দাওয়াত গ্রহণ করেছেন? আগামী বছরে একজনে 10 জন করে নিয়ে আসবেন, আনতে পারবেন? একজনে 10 জনকে দাওয়াত করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন হুজুরের হায়াত বৃদ্ধি করুন, সবাই বলুন আমিন। আরো যেন আমিন। এই রমজান মাস মহামূল্যবান মাস। এই মহান মূল্যবান মাসে যদি আমরা আল্লাহ পাক রব্বুল আলামিন রাহমতে হাসিল করতে পারি, তাহলে আল্লাহ তাবারক ওয়া তাআলা এই রমজান মাসে আমাদের গুনাহ মাফ করাইতে পারলে আমরা ভাগ্যবান। আর রমজানে যদি আমরা গুনাহ মাফ না করাইতে পারি, আমাদের কি লাঞ্ছনা রয়েছে, আমাদের নসিব খারাপ। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে এই কোরআন নাযিলের মাসে কোরআনের বরকত দান করুন, সবাই বলুন আমিন। আরো জোরে আমিন। এই রমজান মাসের মধ্যে যে বরকত রয়েছে আর বাকি 11 মাসের মধ্যে সে বরকত নাই। এই রমজান মাসের মধ্যে বরকত হচ্ছে, মানুষের রিজিক বৃদ্ধি হয়, মানুষের কি হয়? রিজিক বৃদ্ধি হয়, ধন বৃদ্ধি হয়। এবং রমজান মাসের মধ্যে আপনারা যা পান করেন প্রত্যেকটা ইবাদতে শামিল হয়। আওয়াজে বলুন সুবহানাল্লাহ আর আল্লাহু আকবার। এই রমজানে যা ইবাদত করেন প্রত্যেক ইবাদত দ্বিগুণ করে দেওয়া হয়। এই রমজান মাসে যে ব্যক্তি রোজা রাখবে তার জন্য আসমান জমিনের ফেরেশতারা মাগফিরাত কামনা করতে থাকে, সুবহানাল্লাহ বলুন। এই রমজান মাসে শয়তানকে শৃঙ্খলাবদ্ধ করা হয়। এই রমজান মাসে আল্লাহর রহমতের দরজাগুলো খুলে দেওয়া হয়। এই রমজান মাসে আল্লাহর জান্নাতের সমস্ত দরজাগুলো খুলে দেওয়া হয়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে রমজানে বরকত দান করুন, আমিন। এই রমজান মাসে প্রতি রাত্রে 7 লক্ষ গুনাহগারকে আল্লাহ ক্ষমা করে দেন, জাহান্নামকে ক্ষমা করে দেন। আবার এই রমজান মাসে এই 7 দিনে যতগুলো লোককে জাহান্নাম থেকে মুক্ত করেন, প্রতি জুমার দিনে এই পরিমাণ জাহান্নামকে মুক্ত করেন। আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদের সকলকে রমজানে বরকত দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।